হ্যালো দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আসছি কুমিল্লার সন্ধু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সন্ধু হোটেলের খাবারের মান সম্পর্কে আপনাদের ধারণা আছে, কিন্তু এবার আমি এসে হতাশ হয়ে গেছি। আমি গরুর মাংস খেয়েছি, কিন্তু একেবারেই হতাশ। বুঝলাম না এই সন্ধু হোটেলের খাবারের মান আগের থেকে একটু হলেও খারাপ হয়েছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি আজকে সন্ধু হোটেলে খেতে আসি। আমি মনে করছিলাম যে এটা নর্মাল এক কোনো কুমিল্লার নর্মাল এক হোটেলে খাচ্ছি, আর সন্ধু হোটেলের যে মান, সেই মানটা একেবারেই নাই বা পাই নাই। শুধু কি আজকের জন্য, না রেগুলার এরকম হচ্ছে আমি বুঝতে পারতেছি না। তো তাদেরকে কমপ্লেন করতেছে কিনা এটাও জানি না। তো আগের যে রান্না আমি 10 বছর আগে খেয়েছি, 5 বছর আগে খেয়েছি, 2 বছর আগেও খেয়েছি, যা দুর্দান্ত রান্না ছিল। গরুর মাংসের যে ভুনা ওরা একটা করে, সেটা অসাধারণ। আর এখন যে গরুর মাংসটা খেলাম, সেটা একবারে এজ ইউজুয়াল নর্মাল, যেটা আপনি লোকালি আপনি যে কোনো কুমিল্লার হোটেলে এই মাংস রান্না পাবেন। পরিবেশ নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আর যে মান, ওয়েটারদের ব্যবহার, তাদের নিয়েও আমার কোনো কমপ্লেন নাই। কিন্তু যে একটা খেতে বসে একটা সালাদ, একটা ভালো করে সালাদ দিত আগে সন্ধু হোটেলে, সেটাও নাই। আর আমরা মরিচ শুকনো লঙ্কা দিয়ে যে পেঁয়াজ কাটার যেই একটা সন্ধু হোটেলের যে একটা ছন্দ থাকে, সেই ছন্দটা এবার পাইনি। আমরা চেয়েছিলাম, কিন্তু তারা বলতেছে পেঁয়াজের সাইজ নাকি ছোটো, এই জন্য কাটতে পারে না এবং মাখাইতে পারে না। এটা কোনো কথা হতে পারে না যদিও, কিন্তু আগের থেকে তাদের কাস্টমারের প্রতি যে ভালোবাসা ছিল আগে সন্ধু হোটেলের, সেই ভালোবাসাটা নাই আমার মনে হইলো। আর অবশ্যই আপনারা যদি কেউ খেয়ে থাকেন রিসেন্টলি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর যদি আমার মতো অভিজ্ঞতা আপনাদের হয়, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।